আমার একটা অ্যাকাউন্টে আর্নিং আছে আপনার প্রায় $75,000 মতো একটা অ্যাকাউন্ট। 75,000 এবং আমার আমার মেইন অ্যাকাউন্ট যেটা, এটাতে আপনি দেখবেন যে আমার শুধু আমার স্টুডেন্টরা এত ভালো ইনকাম করছে। আমার রেফারেল, আমি ওদের কাছ থেকে রেফারেল ইনকাম পাইছি $18,000। $18,000 শুধুমাত্র রেফারেল ইনকাম, ওদের 5% ইনকাম আমি পাইছি। 2021 সালে আমি একটা টেসলার মানে টাকা পেতাম হিসাবে, উপহার হিসাবে। যে কোনো জায়গায় যে কোনো কাজই করুক না কেন, স্কিল ইজ দ্য মেইন থিং। স্কিল তার আছে, তার প্রফেশনাল ডিগ্রি নেই, ডাজন্ট ম্যাটার, সে কোনো না কোনোভাবে তার ব্যাপারটা ফুটে আসবেই। আগে পরে স্কিল ম্যাটার। বেটিং তো লোকে লাইক আমরা কয়েন ছুটতেছি উপর দিকে, হ্যাঁ এটা মিলছে, তো এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। একদম গতানুগতিক যে বর্তমানে স্টুডেন্টরা যেটা করে, কিন্তু তারা কোথায় যে থেমে যায় এবং আমি থামি নাই, এই ব্যাপারটাই আমি জাস্ট বুঝাতে চাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রমিস মিডিয়া। আমাদের আজকের পডকাস্টে আবারও আপনাদেরকে স্বাগতম। গত পর্বে যেমনটা কথা দিয়েছিলাম যে আমরা ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে, আজকে আবারও আপনাদের মাঝে নতুন একজন অতিথি নিয়ে এসেছি, যার কাছ থেকে শুনবো তার জীবনের কথা, শুনবো কিভাবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা জীবনে আমাদের সাফল্য অর্জন করতে পারি। এবং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের পডকাস্ট। আমাদের সাথে উপস্থিত আছেন ওমর ফারুক ভাই, যিনি একজন প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটার। সো ফারুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর আসলে আপনাকে খুঁজে পাওয়া, আপনার আসলে টাইম শিডিউল কোনোটাই খুঁজে পাচ্ছিলাম না। সো অ্যাট লাস্ট পেয়ে আপনাকে আসলে আমরা বলবো যে ধন্য। না না ভাই, এটা না, অ্যাকচুয়ালি হয় কি, কাজের ফাঁকে ফাঁকে এবং এই জিনিসগুলোর জন্য তো একটা লং টাইম দরকার, একটু বসে কথা বলা বা একটা টাইম স্পেন্ড করা, ওই জিনিসটা আসলে করে ফেলা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। বাট ইটস ওকে, এখন তো আছি। আপনি তো একাধারে আসলে বিজনেস, তারপরে হচ্ছে স্কিলটার উপর মূলত ফোকাসড বেশি হয়েছেন লাইফে, রাইট? হ্যাঁ ভাই, কারণ কি অ্যাকচুয়ালি এফিলিয়েট মার্কেটিং না, আপনি দেখেন যে কোনো জায়গায় যে কোনো কাজই করুক না কেন, স্কিল ইজ দ্য মেইন থিং। স্কিল তার আছে, তার প্রফেশনাল ডিগ্রি নেই, ডাজন্ট ম্যাটার, সে কোনো না কোনোভাবে তার ব্যাপারটা ফুটে আসবেই। ঠিক আছে, একভাবে না একভাবে ফুটে আসবে। আর আগে দেখা যেত যে মানুষকে তার আইডেন্টিটি প্রুভ করতে হলে তাকে অন্য কেউ কারো মাধ্যমে প্রুভ করতে হতো, কিন্তু এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগে আপনি দেখেন যে বিভিন্ন কোম্পানি আপনাকে খুব সহজেই এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। একটা লোক সে ডিজাইন জানে, আগে দেখা গেল মানুষ মৃত্যুর পরে তার ডিজাইন পাবলিশ হইতো, ওইটা থেকে সে তার কোনো উপকারে আসতো না, কিন্তু বাট এখন কিন্তু কোম্পানিগুলো এই সুযোগগুলো দিয়ে দিচ্ছে আপনাকে। আপনি মোবাইলের মাধ্যমে একটা ডিজাইন দিয়ে, ইউনিক ডিজাইন হয়েছে, দেখা গেছে ওইটা রাতারাতি ভাইরাল বা এটা কারোর নজরে আসছে, এটার জন্য আপনি একটা পেয়ে যাচ্ছে। তো এখন বর্তমান যুগগুলো আমাদের জন্য বেশ কিছু ব্যাপারে অনেক সহজ হয়ে গেছে। তো এজন্য ফার্স্ট অফ অল স্কিল, কারণ যখন আপনি ভাইরাল সিচুয়েশনে যাবেন বা আপনার একটা জিনিস অনেকের চোখে লাগলো, নজরে লাগলো, তখন এটা যদি আপনি কিন্তু ভুং ভাং একটা জিনিস দিয়ে অনেক মানুষকে বুঝ দিতে পারবেন না, সেই জন্য আপনার স্কিলটা লাগবেই। আগে পরে স্কিল ম্যাটার। এটা আমার ক্ষেত্রে না, ইভেন আমি আসলে অনেকদিন ধরে ট্রেনার হিসাবে ওই সেকশনে ছিলাম অনেকদিনই, প্রায় 3-4 বছরের মতো টানা ট্রেনিং প্রফেশনেই ছিলাম এই অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনার হিসেবে। তো ওই সময় দেখছি যে দেখা যাচ্ছে কি অনেকগুলো স্টুডেন্ট যারা আসলে চিন্তা করে যে খুব দ্রুত এখান থেকে কিছু একটা করে ফেলবে বা করে ফেলবে, তাদের আসলে ব্যাপারগুলো হয় না। আবার অনেকে আছে যে না, আমি আগে 3 মাস কাজ করি, রেজাল্ট কি আসে সেটা পরে দেখা যাবে, ঠিক আছে, আগে কাজ করি, নিজেকে নিজের স্কিল ডেভেলপ করি এবং আমার ত্রুটিগুলো বের করার চেষ্টা করি, আমি আগের থেকে কিভাবে নতুন কিছু করতেছি সেটা করার চেষ্টা করি। তো তারা দেখা যাচ্ছে যে সফল। 6 মাস পরে তারা একটা অনেকটা প্যাসিভ ইনকামের মধ্যে ঢুকে গেছে। কারণ এফিলিয়েট ইনকামটাই এরকম যে একটা মানুষ যখন ইনকামে ঢুকে যাবে তখন তার কিন্তু এটা অ্যাক্টিভ ইনকাম না, ওটা অনেকটা প্যাসিভ ইনকামের মতো ঢুকে যাবে। অ্যাজ এক্সাম্পল, যেমন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন, বিভিন্ন প্রোডাক্টের উপরে মার্কেটিং, বা আপনি ন্যাচারালি আপনি কথা বলতেছেন, কয়েকদিন পরে আপনি বলতেছেন যে আমি এই ব্র্যান্ডের মাইক্রোফোনটা ইউজ করি, মানুষ আপনাকে কমেন্ট করে জিজ্ঞেস করছে বা এটা কোথা থেকে কিনবো, আপনি অ্যামাজনে এফিলিয়েটের লিঙ্ক দিয়ে দেন, ঠিক আছে, আপনি এফিলিয়েট মার্কেটিং করে ফেলতেছেন, অ্যামাজন আমাকে টাকা দেয়। হ্যাঁ, আপনাকে অ্যামাজন টাকা দিচ্ছে। তো দিস ইজ দ্য থিং যে আপনি আপনার চ্যানেল গ্রো করতেছেন এবং মার্কেটিং আপনার অটো হচ্ছে। আর কেউ আসে যে ভাই আমি আসছি, আমি 15 দিনে আমাকে একটা ব্যবস্থা করে দেন, ঠিক আছে, জ্যাকপট খুলে দেন, আমার হয়ে যাচ্ছে, আসলে এটা হয় না। দেখেন, যার কারণে এখন বর্তমানে এফিলিয়েট মার্কেটিং এগুলোর থেকেও বাংলাদেশে দেখবেন যে বেটিং অ্যাপ বেশি ডাউনলোড হচ্ছে, রাইট, যার কারণে হিউজ মানুষ কিন্তু ব্যাটিং ফতের ফকির
ঠিক আছে, হ্যাঁ বেটিং তো পরের কথা, হয়তো একদিন সে লাভবান হচ্ছে, আপনারা বেশিরভাগ সময় কিন্তু শেষ। এবং আপনার মোবাইলে অসংখ্য অ্যাপ সারাদিনে অ্যাড আসতেছে। তো সেজন্য আসলে স্কিল ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। আপনি ওই যে একটা বড় একজন ছিল, মার্কেটার ছিল, ট্রেডিং মার্কেটিং বা মার্কেটিং এর ক্ষেত্রে। তো সে বলতো যে বেটিং তো লোকে লাইক আমরা কয়েন ছুটতেছি উপর দিকে, হ্যাঁ এটা মিলছে, তো এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। না, ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন থিং। এটা তো আসলে স্কিলের অংশ না, না। স্কিলের অংশ না। যাক, অনেক কিছু শুনলাম। হাউ ইজ লাইফ? লাইফ এখন কেমন চলছে? ব্যস্ত বলতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো আছি সবকিছু মিলিয়ে। এখন কিছু স্থিতিশীল অবস্থায় চলে আসছিলাম। যখন এই জার্নি শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে অনেক স্ট্রাগল করতে হয়েছে বা অনেক কিছু উম অনেক, অনেক পরিশ্রমী করতে হয়েছে। ঠিক আছে? এটার সাক্ষীও অনেকেই আছে। যেমন আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই। আমার কিন্তু কেরিয়ার শুরু হয়েছে গ্রামীণ ফোনের সাথে। গ্রামীণ ফোন কাস্টমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি শুরু করছিলাম। তার কিছুদিন পরে আবার দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে থেকে আসার পরে তখন একটা ডিসিশনহীনতায় ভুগছিলাম। যেটা এখন বর্তমান জেনারেশন যেটা ফিল করে। মানে যারা যে কি করবে? যে দেশের বাইরে চলে যাবে আবার নাকি একটা কিছু করবে এবং করতে গেলে কি করতে পারবে? তো আমার আইটিতে কিছু স্কিল আগেই ছিল। যার কারণে আমি তখন আবার কিছু এড দেখতে পাই। এই যে এফসিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং এর উপরে। তো তারপরে আপনার পান্থপথে একটা প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানের মানে ফোন নাম্বার নেই, কল দেই। একদম গতানুগতিক যে বর্তমানে স্টুডেন্টরা যেটা করে। কিন্তু তারা কোথায় যেয়ে থেমে যায় এবং আমি থামি নাই। এই ব্যাপারটাই আমি জাস্ট বুঝাতে চাচ্ছি। আচ্ছা, যে তো পরে দেখা যায় আমি খুব আমার ফ্যামিলি থেকে আমার বাবা আমাকে বলতেছিল যে, "তুমি দেশের বাইরে চলে যাও।" তো আমার মাথায় কি আসলো? আমি বললাম যে, "আপনি আমাকে ৳৬০,০০০ দেন আর আমাকে ৬ মাস টাইম দেন। যদি আমি কিছু না করতে পারি, দেন আপনি যেটা বলেন আমি ওইটাই করব।" আচ্ছা, ঠিক ওই চ্যালেঞ্জটা নিয়েই আমি ঢাকায় আসা। এবং আইসা খুব চিপ রেটে শনি-রাখরায় একটা মেসে উঠছি আমি। ঠিক আছে? ওকে। ওইখানে রুম রেন্ট ছিল অ্যারাউন্ড ৫০০ সামথিং এরকম। মানে একটা মেসে ভাড়া ছিলাম। তো তারপরে মনে করেন যে পান্থপথে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হই। ১ম এ ভর্তি হইয়া ৭-৮ টা ক্লাস করে কিন্তু আমি ফুললি মানে ডিমোটিভেট হয়ে গেছি। কারণ যে ট্রেনারে আমার ক্লাস নিচ্ছে, উনি স্কিল না। ওই যে আপনি স্কিলটার কথাটা আসুন না, উনিও ভুং-ভাং দিয়ে ওই কোম্পানিতে আছে। উনি আমাকে যেটা বুঝাচ্ছে, কারণ আমাকে তো বুঝতে হবে যে হাউ ইটস ওয়ার্ক। রাইট। ঠিক আছে? উনার সিস্টেম এরকম কিছু না। উনি আসছে, ২-১ দিন Facebook পেজ খুলছে, Instagram খুলছে। আমি ওই মানে হোয়াট ইস দিস? এটা তো মার্কেটিং হইতেই পারে না। না। তো আমি একরকম মনমরা হয়ে গেছি যে আমার বাপের পথেই হাঁটতে হবে। ৬ মাস তো অনেক দূরে। ১ মাসেই আমার মানে অবস্থা খারাপ। দেন হচ্ছে যে আমার সাথের একটা বেস্টমেট উনি আমাকে ফোন দেয় যে নতুন একজন ট্রেনার আসছে হুম। এবং এই কোম্পানি ওই সফটনেট ভিডিও ওনারা আপনাকে ফ্রিতেই এই ক্লাসগুলো দিবে। তো এটা যখন বলল তখন আমি তারপরেও পাচ্ছিলাম না। এরপরে ভাবলাম যে শনি-রাকড়া থেকে আসতে হয়। ওই সময় তো মানে এটা বাসে হার্ড। সেই শনি-রাকড়া হ্যাঁ, থেকে। বাসে গুলিস্তান থেকে আবার ওইখানে। তারপরে আপনার আসলাম। আইসা আপনার ক্লাস মানে করলাম। তো উনার ১ম ক্লাসেই আমার মাইন্ড চেঞ্জ না এখানে চেঞ্জ হবে। এখানে আসলে মানে জিনিস আছে যে হ্যাঁ, উনি জাস্ট আমাকে ওই সময় YouTube মার্কেটিংটা শিখাইছিলেন। আচ্ছা, YouTube মার্কেটিংটা এভাবে কাজ করে। উনি এটা শিখাইছিল। আমি ১ম আমার আর্নিং আসে উনার ওই ১ম ক্লাসের ৩ দিনের মধ্যে আমি আর্ন করি। মানে আমি বুঝতে পারছি যে প্রসেসটা এভাবে কাজ করে। এই কাজ করলাম। দেন আমি এবারে কাজটাকে কন্টিনিউ করা শুরু করলাম। ১ মাসের মধ্যেই যে ট্রেনিং সেন্টারে আমি ক্লাস মানে ক্লাস করি, ওই ট্রেনিং সেন্টার থেকে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলতেছিল যে, "আপনি তো ইনকাম করতেছেন। আ আমাদের যে ট্রেনার আপনাদের ক্লাস নিছিল উনি আসলে ক্লাস নিতে পারবে না। তো আপনি তো উনার প্রসেসটা জানেন। হ্যাঁ। তাহলে আপনি কি ক্লাস নিতে পারবেন কিনা?" আচ্ছা, আমি আপনি বলছি, "হ্যাঁ।" তখন ট্রেনার? হ্যাঁ, আমি বলতেছি, "আরে আমি তো নিজেই এখনো মানে না, আমি কিভাবে ট্রেনিং।" তো পরে আবার একটা জিনিস চিন্তায় আসলো যে আমি আসলে অনেকের সামনে পড়বো, অনেক স্টুডেন্টের সামনে পড়বো। ওদের কোয়েশ্চেন থেকে আমার আরো শিখা হবে। ব্যাপারটা এরকম করে আমি বললাম যে, "গিয়ে দেখি কি হয়।" তো আসলাম, আসার পরে ওনারা আমাকে একটা টেস্ট ক্লাস দিল যে, "আপনি একটা ক্লাস নেন।" ওদের কয়েকটা ক্লাস হইছে, আপনি ক্লাস নেন। তো আমি আসলে প্রেজেন্টেশনে মোটামুটি আগে থেকে একটু ভালো ছিলাম। আচ্ছা, তো যার কারণে ক্লাস নিতে আমার সমস্যা হয় নাই। এবং স্টুডেন্টরাও তখন আমাকে রিকমেন্ড করলো যাক জবের মতো হয়ে গেল। ওইখান থেকে আসলে আমার পথ চলা এই থেকে। তো আ পান্থপথে যেহেতু জব করতে হবে, ১ম ১ মাস কিন্তু আমাকে শনি-রাকড়া থেকে কন্টিনিউ করতে হয়। আচ্ছা। তারপরে আমি পান্থপথের দিকে ওইদিকে বাসা-টাসা নেই। তারপর থেকে এখানে এখন আপনি ট্রেনার। হ্যাঁ, ওই সময় আমি ট্রেনার। ট্রেনার কি কয় মাসের মানে মাথায়? ওইটা মাত্র ২.৫ মাস ২-২.৫ মাসের মাথায়।
ট্রেনার হয়ে গেছি। ইভেন আমার স্টুডেন্টর মানে তখন হয়েছে কি, মানে আমি স্টুডেন্টদেরকে কাজ শিখাচ্ছি না, ওদেরকে নিয়ে কাজ করতেছি, ব্যাপারটা হয়ে গেছে এরকম। ওরা রিলেট করে। হ্যাঁ, ওরা তো তখন দেখা যাচ্ছে মানে সবার মধ্যে ইনকামের ব্যাপারটা তখন ফিল্ড কিছুটা ফাঁকা ছিল। আমি যখন স্টার্ট করি তখন এখনকার মতো যে মানে এখন Concept ছেলেদের ছিল কিন্তু না। আপনি মার্কেটিং এর শুরু থেকে ওদের মাথায় একটা জিনিস চলে আসে, স্প্যামিং। রাইট। মানে ওদের চিন্তা হচ্ছে যে ফিল্ড নষ্ট হয়ে যাক, কিন্তু আমারটা আমি করে বের হয়ে যাই, ঠিক আছে, যেটা আসলে মানে আমাদের দীর্ঘস্থায়ী প্ল্যানের ক্ষেত্রে এটা আসলে উচিত। করা উচিত না। যেমন আমার একটা বস ছিল, উনি বলতো যে অনেক বড় একটা থালা তোমরা খাও, সবাই মিলে জুলে খাও, কিন্তু তুমি খাওয়ার পরে এখানে মানে থুতু ফেলে দিলে, বাকিরা যাতে খাইতে না পারে। মানে আমাদের বর্তমান মার্কেটিং সিচুয়েশন কিন্তু অনেকটা এরকম, ঠিক আছে, অনেকই মানে সবাই চিন্তা করে যে আমি আমারটা খাই। ইজি জুজুস। হ্যাঁ, ঠিক আছে, দেন পরে কিন্তু সে আর এই ফিল্ডে সেও ব্যাক করতে পারে না। তো এটা হচ্ছে যে একটা ব্যাপার। তারপরে আমি ট্রেনার হিসেবে প্রায় অনেকদিন, মোটামুটি ২-২.৫ বছর ট্রেনিং প্রফেশনে। ওই কোম্পানিতেই। হ্যাঁ, ওই কোম্পানিতেই। এই কোম্পানিতে এবং মাঝখানে আরো একটা কোম্পানিতে পার্ট টাইম কিছু ক্লাস নিতাম। অনেক টাফ শিডিউল হয়ে গেছিল ওই সময়। আচ্ছা। ইভেন দৈনিক ৫টা ক্লাস নিতে হইতো। ৪টা-৫টা ক্লাস। মাশাআল্লাহ। ৫টা ক্লাস নিয়ে তারপরে হচ্ছে যে আপনার আবার নিজের হাতে কাজ করতাম। কারণ নিজের স্কিল ডেভেলপ না হলে আপনার ওদের শিখাবেন। কি শেখাবো? তো আলহামদুলিল্লাহ ওইভাবেই চলতেছিল। পরে আমি ২-২.৫ বছর পরে দেখলাম যে না, আমার আসলে মানে এদিকে অনেক বেশি টাইম চলে যাচ্ছে, চলে যাচ্ছে এবং আমি অনেক সুযোগ যেগুলো ধরতে পারতেছি না। দেন আমার কয়েকটা স্টুডেন্ট আসে। ওনাদের কাজকর্ম এবং বিহেভিয়ার আমার কাছে অনেক বেশি ভাল লাগে এবং ওনারা একটা অফার নিয়ে আসে আমার কাছে মূলত। ওনারা স্টুডেন্ট হিসেবে আসে না। ওনারা আগে বিভিন্ন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করত। তো ওনার হিস্টোরিও আমার থেকে ভালো। আচ্ছা। তো আসছে অ্যাকচুয়ালি ওনারা একজন মানে টিম গোছাচ্ছে একটা নতুন কোম্পানি করার জন্য। ঠিক আছে? নতুন সবাই মিলে কাজ করার জন্য। স্টুডেন্ট থেকে উদ্ধার। হ্যাঁ, স্টুডেন্ট থেকে। তো ওনারা এসে যখন ২-৩টা ক্লাসের পর আমাকে অফারটা দিলে, আমার কাছে অফারটা ভালো লাগলো। ওকে। দেন হচ্ছে যে আমি মানে ট্রেনিং প্রফেশনটা থেকে বের হয়ে এসে নিজের কাজগুলো ভালোভাবে শুরু করে দিই। এই সিপিএম মার্কেটিং বলেন, এফিলিয়েট মার্কেটিং মানে ভালোভাবে স্টার্ট করে দেই। স্টার্ট করে ১ বছরের মাথায় খুব ভালো রেজাল্ট, সাকসেস রেজাল্ট এবং আমাদের অফিস, তারপর আমাদের অবশ্য শুরুতে একজন ইনভেস্টর ছিল। ওকে। আমি চিন্তা করছিলাম ওই যে ওইভাবে যে ১ম ৬ মান্থ আমি ইনকাম হলো না, তাহলে আমি তো এটাতে ডিমোটিভেট হয়ে যাব। তো ধানমন্ডিতে এক আমরা বস যদিও ডাকতাম ওনাকে। তো উনি আসলে নতুনদেরকে কিছু মানে করার সুযোগ দিতে চাইছিলেন। তো উনি আমাদের এখানে ইনভেস্টমেন্ট করেন। ইনভেস্টমেন্টের পরে আমরা মোটামুটি ১ বছরের মধ্যে আমাদের ফুল প্রতিষ্ঠান এস্টাবলিশড, ইভেন আমরা এস্টাবলিশড সবাই খুব ভালোভাবে করা শুরু করে দেই। তারপরেই করোনার সিজন শুরু হয়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তা আমরা আবার ওই বিশেষ করে মুভি, তারপরে আপনার স্পোর্টস, গেম, ইউএস এর গেমগুলো নিয়ে কাজ করি বেশিরভাগ সময়। পাশাপাশি হেলথের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো ওই সময় তো করোনার সময় মুভিও বন্ধ, স্পোর্টসও বন্ধ। হুম। তখন আমাদের মানে যে পার্টনাররা ছিলাম, ওইখান থেকে একজন চলে যায় ই-কমার্সে। ওকে। আরেকজন মানে প্রোডাকশন, মানে ই-কমার্স প্রোডাকশনে। আর আমি এখন ওইটাতেই, আমি ওই এফিলিয়েট মার্কেটিং নিয়ে আছি। তারপর থেকে এখনো চলতেছে এফিলিয়েট মার্কেটিং। এই হচ্ছে যে মনে করেন যে আমার ছোটখাটো জার্নি, এই আরকি। কোনো জার্নি আসলে সহজ না। না। কোনো জার্নি আসলে স্মুথ না। প্রত্যেকটা জার্নিতেই কোথাও উঁচু, কোথাও নিচু। কখনো পানিতে নামতে হয়, কখনো আবার আকাশে উঠতে হয়। এটা তো ওই জার্নিটা মোকাবেলা করে যে সামনের দিকে আগাইতে পারে, সেই হয়তোবা লাইফে সাকসেস করে। আপনার কাছ থেকে শুনতে পাচ্ছিলাম যে সেই শনির আখড়া থেকে পান্থপথে এসে টিচিং মানে কোনো কিছু বাবার সাথে চ্যালেঞ্জ করে, বিশেষ করে বাবার সাথে একটা চ্যালেঞ্জ করে ৬ মাসের টাইম নিয়ে একটা ক্ষুদ্র একটা পুঁজি নিয়ে ঢাকা শহরে হ্যাঁ। এসে শনির আখড়া থেকে পান্থপথ, সেখান থেকে ট্রেনিং নিয়ে ১-১.৫ মাসের মাথায় সেখানে ট্রেনার হওয়া ইটস নট এ নর্মাল থিং। মানে ইটস নট এ মানে নর্মাল জব। যে কেউ সেটা পারবে না। অবশ্যই সেই ইচ্ছা শক্তি আপনার ভিতরে ছিল বলে। আমি তাদেরকে বলছি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে আপনি বিভিন্ন কোর্সেসগুলো বা বিভিন্ন স্কিল শিখে আপনি নিজেকে এই যে যুদ্ধে মানে সংযুক্তি করতে পারবেন। এবং আরও সুবিধাজনক ব্যাপার হচ্ছে যে এখন আর কোর্স করার জন্য, যেমন আমাদের ফারুক ভাই কোর্স করার জন্য বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকা শহরে এসে সেই শনির আখড়া থেকে পান্থপথে যে কোচিংটা করতো, এরকম কষ্ট আপনাদের করতে হবে না। আপনাদের জেলা শহরে থেকে এখন আপনি সেই কোচিং করতে পারবেন অভিজ্ঞ মেন্টরদের সাথে,
আপনি সরাসরি ক্লাস করে যোগাযোগ করে আপনার সাপোর্ট নিয়ে আপনি কিন্তু আপনার স্কিলটাকে ফুলফিল করতে পারবেন। তো দেরি না করে এখনই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যোগাযোগ করুন আপনার জেলা শহরে। তো ভাইয়া যেটা বলছিলাম, তো তখন তো এখন যেটা বললেন যে তখন ফিল্ড ফাঁকা ছিল বা না কিছু স্ট্রাগল আপনার পোহাইতেই হয়েছে, এটা আমাদের বাপ দাদারা যে বাপ চাচারা যেটা বলে যে আমরা হেঁটে ওই স্কুল কলেজে গেছি, তোরা কি করতেছিস? না, অ্যাকচুয়ালি দুইটা জিনিসই ছিল, ফিল্ডও ফাঁকা ছিল আবার ট্রেনারও ছিল না। মানে ওইটা এখন তো ইউটিউব আছে। হ্যাঁ, এখন ইউটিউব আছে, তখন কিন্তু আপনি ইউটিউবে এই কন্টেন্ট নাই না। এখন দেখেন যে যে ইউটিউব বানাচ্ছে সে মনে করেন যে সিপিএ এফিলিয়েট মার্কেটিং সে জানেই না, আচ্ছা। সে আরো দুইজনের ভিডিও দেখে সে একটা কন্টেন্ট বানাই ফেলছে। ওকে। মানে হিউজ হচ্ছে এগুলা। যেমন আমি আমার বিশেষ করে আমার কিছু ফোরাম, মার্কেটিং এর ক্ষেত্রে কিছু ফোরাম ছিল, যে ফোরামগুলো আমাকে হেল্প করে। কারণ আমি দেখলাম কি আমাদের বাংলাদেশে আমি যখন ওই যে ভাই থেকে আমার প্রথম মানে ইনকাম ফ্লোটা শুরু হয় বা আমি বুঝতে পারি যে ইউটিউব প্রসেসটা এভাবে কাজ করে। ইভেন কয়েকটা কোম্পানি আছে, যেমন আপনি বাংলাদেশে অনেক সিপিএ মার্কেটার একটা বড় কোম্পানি মানে একটা কোম্পানিতে কাজ করে এবং এটার অ্যাকাউন্ট ওরা কিনেও নেয়, মানে অন্য অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট বাংলাদেশে আনি ওই কোম্পানি আমি, ঠিক আছে। বাহ। এটা সিপিএ বিল্ড ছিল প্রথমে নাম, পরে অ্যাড ব্লু মিডিয়া নামে ছিল। আচ্ছা। তো ওই কোম্পানি আমাকে প্রথমে অফার করে যে তুমি সাইন আপ করো, তোমাকে $10 বোনাস দেওয়া হবে। ওকে। ঠিক আছে, ওই সময় অনেক আগের অ্যাকাউন্ট। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি, $10 ফ্রিতে দিবে। হ্যাঁ, তারপরে আমি একটু কাজ করি, কাজ করার পরে $50 হওয়ার সাথে সাথে ওরা পেমেন্ট করে। তো ওদের একটা অন্যান্য সিপিএ কোম্পানিগুলো তখন করতো কি আপনার পেমেন্টগুলো করতো বাই উইকলি বলতে বোঝায় আপনার 15 দিন, মিনিমাম 15 দিন পরে, এবং এই 15 দিনটা সামনের 15 দিনের সামনের 15 এইভাবে। আবার বাই মান্থলি হলে এই মাসেরটা জানুয়ারিটা মার্চে পাইতো, ফেব্রুয়ারি মাসে পেমেন্টই পাবেন না। কিন্তু ওদের একটা ব্যাপার ছিল, ওরা উইকলি পেমেন্ট, আচ্ছা। রবিবার পর্যন্ত যা ইনকাম মঙ্গলবারে পেমেন্ট, মানে খুব সুন্দর সিস্টেম। তো ওদের সিস্টেমটা দেখে আমার খুব ভালো লাগে। তখন আমি এটাকে ওই ক্লাস নিতেছিলাম তো ছেলেদেরকে ইন্ট্রোডিউস, তখন আমি কোম্পানিকে বলি যে আমার যত স্টুডেন্ট জয়েন করবে সবাইকে $10 করে বোনাস দিতে হবে। আচ্ছা। তখন ওরা বলে যে ওকে ঠিক আছে। তা আমার রেফারেলে জয়েন হইতে থাকে, অনেক স্টুডেন্ট জয়েন করে। এরপরে মনে করেন যে আমার স্টুডেন্টরাই এখন, মানে আমার স্টুডেন্টরাই এখন বিভিন্ন জায়গায় ট্রেনার অ্যাকচুয়ালি, সত্য কথা বলতে কি। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। তো আমি তারপরে আমি দেখি যে আপনার লার্নিং এর ব্যাপারে আসলে খোঁজাটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, যে আপনি কোথা থেকে পাবেন। ওই সময় এত কন্টেন্ট ছিল না যেটা বলতেছিলাম। তা আমি বিভিন্ন ফোরামে খুঁজতে থাকি, যে আমাকে একজন একটা আইডিয়া দেয় যে বিভিন্ন ফোরাম খোঁজো। তখন কিছু রাশিয়ান ফোরাম পাই, কিছু ইংলিশ ফোরাম, ওইগুলো থেকে আপনার ডাটা নেওয়া শুরু করি। ওইখান থেকে আসলে আমার মূলত স্কিলটা ডেভেলপ করা। ইভেন আমি করোনার পরে আমি অনেকেই বলবে যে আমি অনেক সিপিএ মার্কেটিং বুঝি বা এফিলিয়েট মার্কেটিং বুঝি। আমি করোনার পরে গিয়ে একটা কোর্স করি, আপনার কমিশন হিরো নামে একটা কোর্স, রব ব্লাঞ্চার্ডের ইউএসএ। প্রায় 5.5 লাখ টাকার মতো কোর্স ফি দিতে হয় আমাকে। ওই কোর্সটা করি শুধু ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে কিভাবে এফিলিয়েট মার্কেটিংটাকে গ্রো করতে হবে। তো যারা আসলে ইনকাম করে, অনেক বেশি ইনকাম করে বা ছোটখাটো ইনকাম করে, তাদেরকে আমার একটা সবসময় একটা সাজেশন থাকবে যে 10 to 20% রেখে দাও যে নেক্সট কিছু শিখার জন্য। ঠিক আছে? কারণ অনেক জায়গায় আমি অনেক কোর্স অনেক জায়গা থেকে নিছি, অনেকে ফ্রড করছে, অনেককে টাকা দিছি যে আমাকে এটা শিখাবে, পরে সে আমাকে ব্লক করে দিছে। এরকম এভেইলেবল হইছে। কিন্তু আমি থেমে থাকি নাই, হ্যাঁ? যে শিখছি, নতুন একটা কিছু দেখছি শিখছি, নতুন একটা কিছু দেখছি শিখছি, শিখার চেষ্টা করছি। তো এইজন্য স্কিল মানে এটার উপরে কোনো কথা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কি, আমাদের বর্তমান ফ্রিল্যান্সার যারা নিজেদেরকে, অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার না, আমরা তো মানে কি বলে যে আমরা সবাই বলে থাকি যে আউটসোর্সিং বা আউটসোর্সিং। আমরা যারা ফ্রিল্যান্সার নিজেদেরকে বলে থাকি, তাদের একটা ব্যাপার হচ্ছে কি, মানে খুব মুড সুইং করা। যেমন আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হইছে, ও আবার গ্রাফিক্সেও ভর্তি হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে? সব শিখতে কয়দিন পরে মানে কি বলে ডিজিটাল মার্কেটিং এর আরেক পার্ট এসইও তে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু একটা লোক যদি শুধু এসইও কাজই করে এবং এসইও নিয়ে কাজ করতে পারে, সে কিন্তু কাজ করে শেষ করতে পারবে না। Right. কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে এসইও তে এক্সপার্ট হইতে হবে। আচ্ছা। তো যখন ডিজিটাল মার্কেটিং, এখন ডিজিটাল মার্কেটিং ধারণাটা কেন দরকার, যে ডিজিটাল মার্কেটিং এ আসলে কি ব্যাপার হচ্ছে, সবগুলো ব্যাপার শিখার পরে, যেমন একটা ছেলে যখন এসএসসি পর্যন্ত আপনার সব কমন সাবজেক্ট, ইন্টারমিডিয়েট পরে কিন্তু অনার্স কিন্তু সে একটা মেইন সাবজেক্টের উপরই করতেছে। তো আমাদের ন্যাচারাল জ্ঞানগুলো যদি এরকম হয় যে আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখলাম, তারপরে আমার কাছে মনে হলো যে এসইওটা আমার জন্য খুব ভালো, বা কন্টেন্ট রাইটিংটা আমার জন্য ভালো, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, যে কোনো একটা ব্যাপার নিয়ে যদি সে আগায়, মানে আমার মনে হয় যে অন্য কোনো কিছু দরকার নেই, একটা ব্যাপার নিয়ে সে আগানো। আর
আপনি দেখবেন যে ফ্রিল্যান্সারদের খুব হারি থাকে, ব্যাপারটা হচ্ছে কি ফাস্ট, হ্যাঁ খুব ফাস্ট মুভ, তাড়াতাড়ি চলে আসতে হবে, আর্ন করতে হবে। তো এটা এই কারণে হচ্ছে যে আমাদের মানে কি বলে যে সাকসেস রেশিওটা অনেক কম, আচ্ছা, অনেক কম। কারণ আমি ট্রেনার হিসেবে ছিলাম, তো আমি বলতে পারবো যে আপনি 100টা স্টুডেন্টের মধ্যে একজন সাকসেস হওয়াটা খুবই টাফ হয়ে যায়। ঠিক আছে, এটা একটাই বড় কারণ যে সে নিজেও চিন্তা করে না যে সে যে তার স্টাডি লাইফে সে কতটুক পরে যে সে আজকে এই পর্যন্ত আসছে। এবং ডিজিটাল মার্কেটিং এ অনেকে মনে করে যে আপনার এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে 2টা শেয়ার করছে, এটাই ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আসলে এটা তো এভাবে মিস্টিং করলো, হ্যাঁ না, এটা তো আসলে ডিজিটাল মার্কেটিং না, না, এবং ডিজিটাল মার্কেটিং এর কিছুই না। এবং ডিজিটাল মার্কেটিং এর একটা পার্টি তুমি ভালো করে শেখো, ওইটাই তোমার জন্য অনেক। ঠিক আছে, রাইট। গ্রাফিক্স নিয়ে কাজ করবে সে, একটা লোক যদি চিন্তা করে যে সে শুধু টি শার্ট ডিজাইনই করবে, অন্য কিছু করবে না, তাইলে কিন্তু সম্ভব, তার আর্নিং করা সম্ভব এবং একটা পর্যায়ে যাওয়া সম্ভব। অনেক কিছু শুনলাম। আচ্ছা ভাইয়া, যখন আপনি স্টুডেন্ট লাইফে ছিলেন, বা স্টুডেন্ট বলতে আমি বলবো যে এই স্কিল লার্নিং এর যে স্টেজটা ছিলেন, ওই স্টেজে আর্ন করছিলেন, ফার্স্ট আর্নিং কত ছিল? আমি প্রথম আর্নিংটা উঠেছিলাম যে একটা কোম্পানি, এখন আছে কিনা আমি জানি না, অ্যাডওয়ার্ক মিডিয়া নামে। তো ওদের এখান থেকে সম্ভবত $37 একটা পেমেন্ট আমি প্রথম পাইছিলাম। ওই এক্সাইটমেন্টটা তো বিশাল। ওইটা বিশাল, মানে আমি ওটা খরচই করি নাই সিরিয়াসলি। আই ইভেন তারপরের পেমেন্টটা ছিল আরেকটা কোম্পানি আমাকে ইউকে থেকে চেক পাঠাইছিল, ওই চেকও আমি খরচ করি নাই, ওই চেকও আমি রেখে দিচ্ছি এখনো আছে? হ্যাঁ, ওই দুইটা জিনিস আমার এখনো আছে। পেওনিয়ারটা খরচ করতে হয়েছে বাধ্যতামূলক, কারণ পেওনিয়ার তো আর আলাদা চেকের অ্যামাউন্ট চেকেরটা ছিল আপনার €42 মতো। হ্যাঁ, মাশাআল্লাহ। এই দুইটা পেমেন্ট আমি দেখা যাচ্ছে মানে ফার্স্ট এক বছরে কত আর্ন করছিলেন? ফার্স্ট এক বছরে আপনার ওই সময় কত, প্রথম দিকে আপনার 200-250 মান্থলি ইনকাম হইতো। 2 বছরে? কিন্তু আমার সেকেন্ড ইয়ারে মনে করেন যে ওই সময় 500-1000 মান্থলি ইনকাম চলে আসছিল। লাইফ টাইম আর্নিং কত? লাইফ টাইম আর্নিং নিয়ে আসলে অন এভারেজে ফর ইন্সপিরেশন। অ্যাকচুয়ালি আমি তো অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করছি, ইভেন আপনার কি বলে যে ক্লিক ব্যাংক, তারপরে ডিজিস্টোর 24, অ্যাডব্লু মিডিয়ার কথা বললাম না, অ্যাডব্লু মিডিয়া আমার একটা অ্যাকাউন্টে আর্নিং আছে আপনার প্রায় $75,000 মতো একটা অ্যাকাউন্ট। 75,000? এবং আমার মেইন অ্যাকাউন্ট যেটা, এটাতে আপনি দেখবেন যে আমার শুধু আমার স্টুডেন্টরা এত ভালো ইনকাম করছে, আমার রেফারেল, আমি ওদের কাছ থেকে রেফারেল ইনকাম পাইছি $18,000। $18,000 শুধুমাত্র রেফারেল ইনকাম, ওদের 5% ইনকাম আমি পাইছি। ঠিক আছে, আপনি যদি ব্রডকাস্টের সুযোগ হয় আপনি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ওদেরকে দেখাই দিতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র রেফারেল ইনকামে ওইখান থেকে আমি। তারপরে আমি আপনার ডিজিস্টোর 24 একটা কোম্পানি আছে, ওইখানে আমার একটা ভুল ছিল, আমি জানতাম না। আমি আসলে ওই সময় ওই যে এক অ্যাকাউন্টে এত টাকা আনাটা ঠিক হবে না, এই জন্য আমি একটা কাজ করি কি, আমাদের ফ্যামিলির সবার নামে অ্যাকাউন্ট করি। আমার বাবার নামে, আমার বোনের নামে, আমার ওয়াইফের নামে, তার মানে সবার নামে অ্যাকাউন্ট করি আলাদা আলাদা। তো এটা ভুলটা না করে যদি আমি এক অ্যাকাউন্টে করতাম, আমি ওই আপনার 2021 সালে আমি একটা টেসলার মানে টাকা পেতাম হিসাবে, উপহার হিসাবে। এটা আমি জানতাম না, কারণ আমি ছিলাম সেকেন্ড, ওই প্রোডাক্টটার সবচেয়ে বেশি সেলারের মধ্যে আমি সেকেন্ড ছিলাম। ঠিক আছে, তো আমি আসলে পরে এটা যোগ করে দেখি যে আরে আমার অ্যামাউন্ট তো সেকেন্ড পর্যায়ে চলে আসছে। যাক, ওইটা তো আর বললাম। মাশাআল্লাহ। আপনারা যারা দেখছেন আমাদের পডকাস্টটা, এখনো যারা মনে করছেন যে না লাইফে কিছু করতে হবে, এই পার্টটা দেখার পর, পডকাস্টের এই পার্টটা দেখার পরে যদি মনে করেন যে না স্কিল শিখবেন, এখনই চলে আসুন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে। দেশের 64 জেলায় 69টি ব্রাঞ্চ নিয়ে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আছে আপনার পাশে, আপনার ঠিকানায়। শুধু আপনার শেখার ইচ্ছা, একটা সিদ্ধান্ত, আপনাদেরকে স্কিল শিখাবে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ঠিক আমি যেরকম আজকে ওমর ফারুক ভাইয়ের আর্নিং শুনে সারপ্রাইজড হয়ে গেলাম, ঠিক আপনাদের আর্নিং শুনে একদিন হয়তো বা আপনাদের সাথে এখানে পডকাস্ট হবে, শুনবো আপনাদের গল্পের কথা। চলে যাচ্ছি আবারও ফারুক ভাইয়ের কাছে, যেটা হচ্ছে যে আপনার বাবার চ্যালেঞ্জ তো আপনি ফিল করছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আঙ্কেলের রিয়াকশন ছিল? অনেক খুশি ছিল অবশ্যই, আমার ফ্যামিলির সবাই, তো ইভেন আমি সবাইকে নিয়ে ঢাকায় ছিলাম। আপনার কি বলে যে গত 2-3 বছর আগে ওনারা অবশ্যই বাড়িতে চলে যায়, কারণ এখানে থাকলে অসুস্থ হয়ে যায় গ্রামের মানুষ।
তো ইয়াং জেনারেশনকে কি বলবেন যারা আসলে স্কিল শিখতে চায়? ওদেরকে একটাই বলার যে এখন ওদের জন্য যথেষ্ট সুযোগ আছে ই লার্নিং, এবং ই লার্নিং একটা বড় প্রতিষ্ঠান যাদের সারা বাংলাদেশের সব ব্রাঞ্চই, সব জায়গায় ব্রাঞ্চ আছে। ইভেন অন্য আপনার যেখানেই পছন্দ হোক, ঠিক আছে, আমি মনে করি কি মানুষের যদি শিখার আগ্রহ থাকে তাহলে ই লার্নিং বলেন বা বিভিন্ন ওরা হচ্ছে যে মিডিয়া মাত্র, কিন্তু মেইন ব্যাপারে হচ্ছে যে আপনার শিখার আগ্রহটা। হ্যাঁ, আর কোনো ট্রেনার কেউ যদি চিন্তা করে যে আমি শিখবো, ট্রেনারে আমাকে দেখাইছে এবং আমার ইনকাম, না, আপনাকে একটা ট্রেনার শুধু একটা প্রসেস বলে দিতে পারে, দ্যাটস ইট। যেমন আপনি চিন্তা করেন যে সচিবের টিচার কিন্তু সচিব না, ঠিক আছে, উনি কিন্তু টিচারই। তো এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে কিছু করা সম্ভব, ঠিক আছে। যে আমার ট্রেনার সাকসেস মানে আমি সাকসেস, এরকম ব্যাপার না। আপনার ট্রেনার আপনাকে একটা প্রসেস বলে দিচ্ছে, ওইটার উপর আপনি স্টাডি করেন। আমি যখন আমার ট্রেনারের কাছ থেকে একটা ওয়ার্ড শুনছি, ওইটা নিয়ে ইউটিউব, গুগলে সার্চ করে উনি কি শিখছে ওনার থেকে আমি আরো বেশি শেখার চেষ্টা করছি। মানে ওনার মুখ থেকে একটা ওয়ার্ড শোনার পরে ওইটা নিয়ে অ্যানালাইসিস শুরু করছি। তো দিস ইজ দ্য থিংস। এই জন্য আমি বলবো যে অনেক কিছু না শিখে একটা কিছু শেখেন, এক্সপার্ট আপনি একটাতে এক্সপার্ট হন। হতে পারে এটা আপনি গ্রাফিক্সের শুধু ব্যানার তৈরি করেন, আর কিছুই লাগবে না। আপনি টি শার্ট ব্লগ তৈরি করেন, ঠিক আছে। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে শুধু এসইও শেখেন, বা এসইও না শিখে এসইওর একটা পার্ট শেখেন, শুধু ব্যাকলিং শেখেন। মানে আপনি যে কোনো একটা করেন, ওটা থেকে আপনি সাকসেস হওয়া সম্ভব। তো আগে এই জন্যই আপনাকে প্রতিষ্ঠানে আসতে হবে যে আমার আসলে কোনটা শেখা উচিত, যে আপনি এটা কিভাবে বুঝবেন। যখন আপনি সবগুলো জিনিস দেখবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ে আপনি 3 মাসের ক্লাস করার পরে আপনি বুঝলেন যে হ্যাঁ, আমার এই পার্টটা আমার জন্য ভালো হবে এবং এই পার্টে আমি ভালো কিছু করতে পারবো। তো এটার জন্য আপনার ট্রেনিং দরকার। এবং এই ট্রেনিং ইয়েগুলোতে আসার মূল উদ্দেশ্যই কিন্তু এটা, যে হ্যাঁ, আমার প্রসেসটা জানা দরকার, যে কিভাবে আমাকে সাকসেস হইতে হবে, এই ব্যাপারগুলো, এই আর কি। অনেক কিছু জানলাম, শুনলাম, মানে মানে এই কনভারসেশনটা আরো কন্টিনিউ করতে মন চাইতেছে, বাট সময়ের স্বল্পতা। আমাদের সাথে এতক্ষণ যারা ছিল তাদেরকে বলবো, এতক্ষণ যারা ছিলেন আপনাদেরকে আরও একটা ডিসকাউন্ট কোড দিচ্ছি। আপনারা যদি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের দেশের যে কোনো ব্রাঞ্চে প্রমিস মিডিয়া পডকাস্ট এই কোডটি ইউজ করেন, আবারও বলছি প্রমিস মিডিয়া পডকাস্ট, এই কোড ইউজ করলেই আপনি একটা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। সো দেরি না করে এখনই চলে আসুন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে। আমি ওমর ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকের পডকাস্টে আসার জন্য। আপনার জীবনের একটা জার্নি, ছোট্ট একটা খুব অল্প সময় শেয়ার করলেও আমি জানি যে প্রত্যেকটা মোমেন্টস, প্রত্যেকটা স্ট্রাগল পিরিয়ড কতটা হার্ড যায়, বা আমি হয়তো ফিলও করতে পারবো না আপনার স্ট্রাগলটা। বেশ, হ্যাঁ হ্যাঁ, সেটা এটা আসলে আমি অনেক সময় হয়ে যায়, অ্যাস্ট্রোনট হয়ে যায়, যে আমি আপনার সকাল 10টাতে আপনার গুলিস্তানের বাসে উঠতাম, গুলিস্তানের এই মাথা থেকে এই মাথায় আসতে হইতো, কিন্তু ফার্মগেট বাসগুলো ধরার জন্য এগুলো তো ধরতাম। তারপরে কারণ বাজার থেকে হাইটে আবার পান্থপথে আসতাম। তো এই জিনিসগুলো, এবং রাতে 10টাতে ল্যাপটপ নিয়ে যাওয়াটা গুলিস্তান তো নরমাল, অনেক রিস্কি। আমি তো আমার যে স্ট্রাগল পিরিয়ড শুরু করছিলাম, 1 মাস পরে কাজটা স্টার্ট করছি, ইনকাম, ওই সময় মানে 2টা ল্যাপটপ চুরি হয়ে গেছে আপনার? হ্যাঁ, মানে জানলা দিয়ে চুরি করে নিয়ে গেছে চোরে। তো যাক, এরপর থেকে আমার কাজ আরো ভালোভাবে আমি শুরু করছি, যে ওইখানেই থেমে থাকি না, অনেকগুলো বাধাই আসছিল। এই জন্য বলবো যে মানে মানুষের মূল হচ্ছে যে ইচ্ছা শক্তি আর নিজেকে তৈরি করা, দিস ইজ দ্য থিং। আর পাশাপাশি ই লার্নিং এন্ড আর্নিং আছে, স্টার্ট করেন, হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের পডকাস্টটা এখানে শেষ করব। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে। আল্লাহ হাফেজ।